মায়ের জন্য কাঁদছিল মেয়েটি, অপহরণকারী ভেবে বাবাকে গণপিটুনি। এদিকে ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই বললেন মির্জা ফখরুল। জানাবো ভোট হবে কবে, ডিসেম্বর না জুনে। দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই বললেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো ৮ বিভাগে ঝড় বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। মায়ের জন্য কাঁদছিল মেয়েটি, অপহরণকারী ভেবে বাবাকে গণপিটুনি। কুলিয়ারচর উপজেলার শিশুকন্যার সামনে বাবাকে পেটানোর ঘটনা ঘটেছে। রোববার বিকেলে কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের তাতারকান্দিতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 10 বছর আগে কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া সওদাগর পাড়ার সোহেল মিয়ার সঙ্গে প্রতিবেশী সাবিনা আক্তারের বিয়ে হয়েছে 10 বছর আগে। এই দম্পতির 3 সন্তান, এর মধ্যে 3 বছরের শিশুকন্যা রাইসা সবার ছোট। কিছুদিন আগে সোহেলকে তালাক দেন সাবিনা, সন্তান রয়ে যায় বাবার কাছে। কিন্তু 3 বছর বয়সী রাইসা মায়ের কাছে যাওয়ার জন্য কান্না করতে থাকে। পরে স্ত্রীর খোঁজে বের হন সোহেল। ব্যাটারি চালিত অটোরিকশা যোগে রাইসাকে নিয়ে সোহেল একই জেলার কুলিয়ারচর উপজেলার আগারপুর বাস স্ট্যান্ড অতিক্রম করার সময় মায়ের জন্য কান্না করছিল রাইসা। এ সময় সোহেলকে অপহরণকারী ভেবে পথ রোধ করে স্থানীয় লোকজন। এক পর্যায়ে তাকে মারধর করে। এ সময় বারবার আকুতি করেও শেষ রক্ষা হয়নি সোহেলের। খবর পেয়ে পুলিশ সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখানে প্রমাণ হয় সোহেল অপহরণকারী নয়, কোলে থাকা শিশুটি তারই মেয়ে। এই ঘটনায় তার পরিবারের কাছে সোহেলকে তুলে দেওয়া হয় বলে জানায় পুলিশের পক্ষ থেকে। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পরিবারের সদস্যদের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সোহেল। সোহেল বলেন, তারা যখন সন্দেহ করে মারতে আসে আমি বারবার বোঝানোর চেষ্টা করি, কিন্তু কেউই কোনো কথা বলার সুযোগ দেয়নি। সবাই মিলে মেরেছে, কেউ কেউ ভিডিও করেছে। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, খুবই দুঃখজনক, কষ্টদায়ক। কোনো বিষয়ে সন্দেহ হতেই পারে, সন্দেহ হলেই প্রমাণ ছাড়া বিচার শুরু করে দেওয়া বড় অন্যায়, বড় ভুল। সোহেলের ক্ষেত্রে তাই হয়েছে। রাতেই সোহেলের মা, ভাই সহ আর অনেকেই থানায় এসে দুজনকে নিয়ে যায়। এ ব্যাপারে কুলিয়ারচর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবসময় বলে আসছি, আলোচনার মধ্যে দিয়ে, ঐক্যের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী 16 এপ্রিল বিএনপির বৈঠক ও নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এই কথা বলেন। ভোট কবে হবে, ডিসেম্বর না জুনে? বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আমরা প্রথম থেকে বলে আসছি, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। আমরা চাই এই সরকার ছোট সংস্কারগুলো করে ফেলুক, বড় সংস্কারগুলো জনগণের সরকারের হাতে ছেড়ে দিক। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন, ঐকমত্য কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে তার প্রেস উইং থেকে রাত 8টায় এবং রাত 9:15টার পর 2 ধরনের বক্তব্য আসায় একটু বিতর্কের সৃষ্টি হয়েছে। এটা কি সাধারণ ভুল নাকি অন্য কোনো ব্যাপার, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যদি সাধারণ ভুল হয় তাহলে সেই সংশোধন করতে 1 ঘন্টার বেশি সময় কেন লাগলো, তা বোধগম্য নয়। আমরা আগেও বলেছি, সংস্কার, ফ্যাসিবাদের বিচার ও নির্বাচনের প্রস্তুতি সমান তালে এগিয়ে নিতে কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন করা সম্ভব। সংস্কার অবশ্য ডিসেম্বর থেকে জুনের আগেই করার কথা ছিল বলে আসছিল। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, প্রধান উপদেষ্টা তো ফেসবুক পেজ চালান না। মূলত কেউ চাচ্ছেন নির্বাচনটা পিছিয়ে ফায়দা নিতে। কিন্তু প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন, দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেবেন। যেহেতু ডিসেম্বর থেকে জুন সম্ভাব্য টাইমলাইন ঘোষণা করেছেন, সেহেতু বর্তমান ভূ রাজনীতির প্রেক্ষাপটে যত দ্রুত একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়া যায়, সেটাই দেশের জন্য মঙ্গলজনক হয়। এক্ষেত্রে আমাদের প্রত্যাশা থাকবে, ডিসেম্বরের মধ্যেই যেন একটা নির্বাচন হয়। আগামী নতুন বছরে একটা নতুন গণতান্ত্রিক সরকার যেন দেশ পরিচালনার সুযোগ পায়। দ্রুত বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই বললেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার ও সংস্কার কার্যক্রম বাস্তবে দেখতে চাই। নাহিদ বলেন, নাগরিক পার্টি বর্তমানে বিচার, কাঠামোগত সংস্কার ও গণপরিষদ নির্বাচনের বিষয়কে রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেন, আমরা সরকারের কাছে বিচার ও সংস্কার কার্যক্রমের একটি রোডম্যাপ চেয়েছি, যাতে এগুলোর মাধ্যমে গণপরিষদ ও আইনসভায় অগ্রসর হওয়া যায়।
তিনি আরো বলেন, এবার প্রথমবারের মতো হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত বৈশাখ উদযাপন করতে পারছি। আশা করি সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারবো। জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সেভাবে ধারণ করছে না, অথচ আমরা তখনই বলেছিলাম এটি কেবল কোনো ব্যক্তির পরিবর্তনের জন্য নয় এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। নাহিদ বলেন, গণঅভ্যুত্থান কেবল দল বা ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি রাষ্ট্রের আমূল কাঠামোগত পরিবর্তন, মানুষের ন্যায় বিচারের অধিকার এবং একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন। ৮ বিভাগে ঝড় বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও। আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এখন সন্দ্বীপ ও সীতাকুণ্ড অঞ্চল সহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটি কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আর ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া বৃহস্পতিবার এবং শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রথম দিন সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর দ্বিতীয় দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।